পালন করা হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, ক্লাব সংগঠন, সরকারি উদ্যোগ, বিভিন্ন রকমভাবে দিনটা পালন হচ্ছে। এখানে শান্তনু সিনহা ওর এনজিও দ্বারা এই দিনটি পালন করা হয়েছে এবং 10 জন নারী যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সমাজের জন্য কাজ করেন, বিভিন্ন রকমভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দ। জাতীয় দিনটি পালন শুধু নয়, সারা বছরেই এই দিনটা পালনের কথা মাথায় রাখতে হয়। কারণ আমরা পুরুষ বা নারী তারা সমান, সব দিক থেকে সমান। কী মেধার দিক থেকে, কী কর্মক্ষমতার দিক থেকে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে তিনি নারী, তিনি যে দক্ষতার সঙ্গে কাজ করেন, আমরাও অনেক পুরুষই তার সাথে পাল্লা দিয়ে পারে না। ফলে মহিলাদের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। এবং ভারতবর্ষ কেউ মায়ের সাথে তুলনা করা হয়েছে। আমাদের যদি পৌরাণিক কাল থেকে শুরু করে আমাদের যা গল্প গাথা আমরা যা জেনেছি, সেখানেও ভারতবর্ষে নারীদের অনেক ক্ষমতার শীর্ষে থেকেছে, সবসময় থেকেছে। পুরো সমাজের একটা লেভেল, একটা বিশেষ করে গ্রাউন্ড লেভেলে, যেখানে আর্থিক দিক থেকে দুর্বল মানুষ, যেখানে এডুকেশন পৌঁছয়নি, সেখানে অনেক সময় নারীদের অনেক বঞ্চনা রয়েছে। এবং সেগুলো কাটানোর জন্য আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অজস্র প্রকল্প এনেছে এবং এম্পাওয়ারমেন্ট ওমেন, মহিলাদের ক্ষমতায়নের জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কাজ করছেন, সেটা স্বাধীনতার পর কোনো সরকার এভাবে কাজ করেনি। আজকে আমাদের 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী, তার 1,10,00,000 মহিলারা নিজেরা স্বনির্ভর হবার জন্য হাতের কাজ করেন, অনেক কিছু তৈরি করেন, সেটার আবার বিক্রির জন্য বাজার, এই সবটাই আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা থেকে তৈরি করে দেওয়া হয়, যাতে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যে মেয়েদের ছোট নাবালিকা অবস্থায় বিয়ে আর নয়, সে পড়াশোনা করবে, বড় হবে, তারপর তার সংসার পরবর্তীকালে। গ্রামগঞ্জে অনেক সময় নাবালিকা অবস্থায় দিয়ে দেওয়া হয়। এইসব জিনিসগুলো আছে বলেই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হয় মেয়েদের স্বনির্ভর করার জন্য, মেয়েদের শারীরিক মানসিক সুস্থভাবে যে বিকাশ দরকার সেটার জন্য করা হয়। চেষ্টা সরকার করছে। এবং আমাদের তো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের ক্ষেত্রেও, যেগুলো গ্রাউন্ড লেভেলের প্রশাসন আছে, পঞ্চায়েত পৌরসভায় 50% মেয়েদের জন্য সংরক্ষণ করেছে। এখানে এম্পাওয়ারমেন্ট টু ওমেন কাজ করেছে। কারণ ভারতবর্ষের পার্লামেন্টে এখনও সংরক্ষণ, মহিলাদের জন্য সংরক্ষণ করে উঠতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা 50% সংরক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এবং ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রাউন্ড লেভেলের প্রশাসনগুলো মেয়েরা কিন্তু চালাচ্ছে। এবং আমাদের রাজ্যে কত মেয়েরা কত বড় বড় জায়গায় আছে, এই সমাজ, দেশের বিভিন্ন পার্টে তারা কাজ করছে। সেগুলো তো আমরা দেখতেই পাই। মেয়েদের ক্ষমতা নিয়ে কোনো আমাদের কাছে কোনো প্রশ্ন নেই। কিন্তু এখনও যে জায়গাগুলো দুর্বলতা আছে, সেগুলো কাটানোর জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন, এবং সেই উদ্যোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস তো নারীদের হয় না, নারীরা যাদের সাথে রয়েছে, নারীদের পরিবার, নারীদের প্রয়োজন, নারীদের কাজের জায়গা, নারীদের ভালো লাগার জায়গা, সেখানে যত মানুষ তাদের সঙ্গে আছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই। আর নারীদের বলবো যে আমাদের নিজেদের কথা আরও একটু আমরা ভাবি, আমাদের নিজেদের ভালো থাকা, আমাদের নিজেদের জীবনটাকে কেমনভাবে আমরা আরও 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 উন্নত করব। পড়াশোনা, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের বিনোদন, সমস্ত কিছু নিয়ে ভালো থাকতে হবে। আমরা যদি নিজেরা না ভালো থাকি, তাহলে আমরা চারপাশের মানুষকে কী করে ভালো রাখবো? যে কাজ বন্টন করুন, দায়িত্ব বন্টন করুন। সব দায়িত্ব আপনার নয়, সব দায়িত্ব আমার নয়। আমার পরিবেশে যতজন আছে, আমার পরিবারে যতজন আছে, ছেলে মেয়ে বড় করা বলুন, সংসার চালানো বলুন, যা কিছু আমাদের কাজের জায়গায় বলুন, আমরা দায়িত্ব নিতে ভালোবাসি, দায়িত্ব পালন করতেও ভালোবাসি। আমরা একটু দায়িত্ব বন্টন করি। আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, কিন্তু সবাইকে দায়িত্ব দিতে পারি না। সব দায়িত্ব আমার। আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবস উপলক্ষে আমরা এই 10 জন যে মহিলা, তাদেরকে চিহ্নিত করেছি তাদের কাজের জন্য।
তারা আজকে নারী হয়েও যে কোনো রকমভাবে সমাজে পিছিয়ে নেই এবং প্যারালালি তারা একটা পুরুষের মতো সেইভাবে কাজ করে চলেছে, তাদেরকেই সম্মান দিয়ে আমরা বোঝাতে চাই যে না, তারাও পিছিয়ে নেই, এখানে মহিলা পুরুষ সবাই সমান। এবং তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগে আমরা যাতে আরও মহিলাদেরকে ইন্সপায়ার করতে পারি, সেই কারণের জন্যই এই আমাদের প্রত্যেকবারের মতো এবারকারও বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড আমরা 10 জনকে দিয়ে খুব খুশি হলাম। এবং আগামী দিনেও এরকম মহিলা যারা বিভিন্ন স্তরে কাজ করছেন আমরা চাইব তাদেরকে এইভাবে আমরা উৎসাহিত যাতে করতে পারি। শান্তনু সিনহা, সম্পাদক, আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার কালচারাল ফান্ড। মহিলা হিসেবে কতটা সাকসেসফুল আমাদের উইমেনহুড তার সেলিব্রেশন, সেই তার একটা দিন নারী দিবস নয়, আমাদের উইমেনহুড এবং মহিলা হিসেবে সাকসেসফুল সেলিব্রেশন। আর একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, আপনার কি মনে হয় যে আপনি যদি পুরুষ হলেন আরো বেশি কাজ করতে পারতেন? আমি বললাম যে না, আমি মহিলাদেরই আরো বেশি কাজ করতে পেরেছি, তার কারণ পুরুষদের অনেক জায়গায় বাধা আছে, এই বাড়িতে ঢুকতে পারবে না, ওই বাড়িতে ঢুকতে পারবে না, অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকে দেবে না। কিন্তু আমি কিন্তু ঢুকে যেতে পারি সবার বাড়িতে, কারোর মা, কারোর মেয়ে, কারোর বোন। তাই সুবিধাটা কিন্তু আমার অনেক বেশি, তাই আমি মানুষকে অনেক বেশি কাছে টেনে নিতে পারি। আমি জন্মেছি তো পুলিশ হয়ে যাবে, তাই সমাজের অনেক কিছু অসুবিধা আমিও দেখেছি। তবে আমি গর্বিত যে আমি বাংলায় জন্মেছি, তার কারণ আমি নিজের আগের চাকরিগুলোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে আমি অন্য অন্য স্টেটেও সার্ভ করেছি। কিন্তু আমার মনে হয় যে স্বাধীনতাটা, যে বিচারধারা আমার পরিবার, আমার বাবা মা এবং আমি আমার বাংলার থেকে পেয়েছি, সেই বিচারধারা কিন্তু আমি অন্য কোনো স্টেটে অনেকটাই অভাব পেয়েছি। সেখানে বলতাম না পুরো আর ছিল, মানে পুরো ছেলে ছিল মানে নেই, বলে না পুরো এটা করবে, ছিল এটা করবে, ছিল এটা করবে না। তো বাবাকে এসে খুব অদ্ভুত ভাবে, খুব ছোট ছিলাম, প্রশ্ন করতাম যে এটা কেন বলছি, ও এরকম কেন করে, আমার তো তুমি তো এরকম করো না। এই জন্য একটা জায়গা আমাদের বাংলার পুরুষ মানুষ, আমি সত্যি খুব গর্বিত যে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ওনারা যে ট্রেনটা শুরু করে এসেছেন, আমার মনে হয় এনাদের ভাবনা চিন্তা এতটাই প্রগ্রেসিভ, আর এনারা নিজেদের মায়ের থেকে, বাবার থেকে এই জিনিসগুলো পেয়েছে। তো সামাজিকভাবে আমরাও সেটা পেয়েছি এবং আমি গর্বিত যে আমি বাংলায় চলতেছি। স্পেশাল মহিলাদের হয় না, পুরুষদের হয়, এবং সেটা আমরা সচক্ষে দেখেছি, তার জন্য লড়াই করছি, শুধু লড়াই মহিলাদের জন্য না, একসাথে মিলেমিশে মানুষ হিসেবে বাঁচার জন্য। তার কারণ আমরা সবাই একটা এনার্জি পাই, সেটা যেমন বলে পুরুষ ট্রান্সজেন্ডার বলে, সবাই একই জিনিস। আমরা ইউনিভার্স থেকে কে যা দেবো সেটাই পাবো। তাই নারী পুরুষ বিশেষ আলাদা করে কোনো কিছু নেই, একটা মানুষের যদি বাঁচতে পারি। এবং আমি কিন্তু যেটা বলছিলাম যে ছোটবেলা থেকে খুবই সারপ্রাইজ জন্মাই, বড় হয়েছি, অনেক কিছু দেখেছি এবং সমাজে সেই ওই ব্যাটিক ফোরিং জিনিস, তার আগেন্স্টে লড়াই করার জন্যই পুলিশ সার্ভিস জয়েন করা, এই কামটা করে আমার সত্যি খুব ভালো লাগে এবং মানুষের পাশে দাঁড়িয়ে আমার সত্যি খুব ভালো লাগে। আমি আমার ফুল জব স্যাটিসফ্যাকশন পাই আমার সার্ভিসে, এবং সেই জন্য আমি মনে করি এইভাবেই চালিয়ে যাবো সবার জন্য, শুধু মহিলা না, মহিলা পুরুষ এবং আমাদের ট্রান্সজেন্ডার ভাই বোনেরা যারা আছে সবার জন্য। নারী দিবসের 50তম বছর 1975 সালে ইংল্যান্ডে স্বীকৃতি দেওয়া হয়েছিল আজকে পৃথিবীতে, আর আজকে বেটিং প্ল্যাটফর্মে 30 বছর। 1995 সালে বেটিং প্ল্যাটফর্মে অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছিল এই নারীদের জন্য নারী দিবস। আর এই নারী দিবস এলে বা না এলে, নারী দিবস হচ্ছে আপত্তি নিয়ে আমাদের জন্মদিন পালন হয়, প্রতিদিন তো বেঁচে জানি তাদের জন্মদিন কেমন হয়, প্রতিটাকে স্মরণ করার জন্য পায়েস টায়েস করি। তো নারী দিবস, পুরুষ দিবস সবই হতে পারে। তো দেখবেন বিশেষ করে নারী দিবসে লোক অন্যান্য দিবেন, আমাদের যখনই লিঙ্গ বৈষম্যের কথা উঠে আমরা বলি পুরুষের সঙ্গে নারীর একটা ভীষণ বৈষম্য করতে পারে, সর্বশেষ জেন্ডার ডিসক্রিমিনেশন। এবছর নারী দিবসের কি জানেন তো, অ্যাক্সিলেট অ্যাকশন, মানে সমস্ত কাজকে খুব ত্বরান্বিত করতে হবে, সবার মধ্যে সমতা আনতে হবে, সমান অধিকার দিতে হবে, এগুলো বৈষম্য দূর করতে হবে। এই যে লিঙ্গ বৈষম্যের কথা হয়, আমাদের সত্যি কথা বলতে আমি অন্য দেশের কথা জানি, ভারতবর্ষে নারীতে বৈষম্য দূর করা গেছে, পুরুষের আমরা জানি নারীতে বৈষম্য দূর হয়েছে, কিন্তু ভারতবর্ষে
আর যারা পরিযায়ী শ্রমিক নারী, ভাটা শ্রমিক নারী, আরো যারা আমি নিজে বক্তব্যে গিয়ে বসেছিলাম, তাদের জীবিকা একমাত্র মাসের মাধ্যমে আসে, আর অনেক রকম নারী আছে। তাদের সঙ্গে আমাদের অবস্থানগত ব্যাপারটা একরকম। আমরা সবাই সমান সামাজিক, আইনি, স্বাস্থ্য, শিক্ষা, মানসিকভাবে অধিকার একরকম আমাদের সবাই একরকম। আমরা যারা প্রিভিয়াস ক্লাস তাদের সঙ্গে তাদের একরকম সবকিছু। তাহলে এই নারী দিবসে এই প্রতিজ্ঞা হোক, এই ভারতবর্ষে যেদিন সব নারীর মুখে সমান আলো করবে, সেদিন কিন্তু নারী দিবস সত্যি তাদের ভারতবর্ষে আধা নারী, আধা কেন আমি বলবো বলে 75% নারী জানেনি না তাদের কাছে কি অধিকার আছে, কি প্রদান করেছে, কি কাজ হচ্ছে। বুঝতে পেরেছেন? নারী এগোলে দেশ এগোবে, বড় বড় সোজা, কিন্তু সত্যি কি নারীকে কোনো এগোচ্ছেন? আদতে কিন্তু 25% কি 30% নারী সব সুবিধা নিয়ে গেছে। আর ইউজ থাকে তো মিসিং করুন, তারা মিসিং করছেন, তাদের সেই মিসিংয়ের কারণে আবার 10% নারী একটা পিছিয়ে পড়ছে। তারা কান্না দিলে তাদের অভিযোগ নেওয়া হচ্ছে না, তাদের কোনো পরবর্তী আমার পজিটিভ কেস নিয়ে এসেছে। এটাকে এই করলেন বলুন তো, পুরুষ মানুষ কিন্তু করবেন একদল নারী এত মিসইউজ করলেন, তারপরে কিন্তু আচ্ছা সেই নারীদের কথা কি হয় বলুন তো, তারা পুরুষ মানুষের মা, বোন, কখনো স্ত্রী বা মেয়ে, শুধু পুরুষ মানুষের আত্মীয় হওয়ার কারণে যাদেরকে কেউ চিনতে পারবেন না, যাদের কথা কেউ বললেন না, যারা বলে আমাদের অফিসে ভিড় জমা, তারা হতো নারী। নারী দিবস তাদের জন্য এটা প্রতিজ্ঞা হবে বছরে যে ভারতবর্ষের আপামর নারীদের একই অবস্থানে এসে দাঁড়াবে, তাদের সবার প্রতি একই রকম সুযোগ সুবিধা হবে, সবাই একই আইনে দাঁড়াবে, তাদের জন্য যখন সব কিছু সমান হবে, সেই দিন কিন্তু নারী দিবস ঠিক ঠিক পালন হবে।